সামনেই দুর্গাপূজা। স্পন্দনের পক্ষ থেকে চলছে ষষ্ঠ বর্ষের দুর্গাপূজা ব্যানার শুট 2025, আর তারই সপ্তম দিনে উপস্থিত ছিলেন সেলিব্রিটি ফেস রূপালী রায় ভট্টাচার্য। গত 14 জুন বং কানেকশন স্টুডিওতে মেকআপ আর্টিস্ট সুমি দে সরকার ও বিখ্যাত ড্রেস ডিজাইনার রাহুল সর্দারের যুগলবন্দিতে রূপালী দেবীকে দেওয়া হয়েছিল একটি অসাধারণ আগমনী লুক। এটি ছিল স্পন্দনের সপ্তম দিনের ষষ্ঠ বর্ষের ব্যানার শুট। আসুন দেখে নিই উদ্যোক্তা থেকে শুরু করে সেলিব্রিটি কি জানাচ্ছেন তাদের অভিজ্ঞতা আমাদেরকে। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গের সৃষ্টি বঙ্গের কৃষ্টি। পুজো আসছে, এটা আমাদের সবার কাছে ভীষণ এক্সাইটমেন্টের জায়গা। মানে বাঙালি সে দেশে থাক, প্রবাসে থাক, অনাবাসে থাক, যেখানেই থাক না কেন, পুজো মানে প্রচন্ড আনন্দের ব্যাপার। স্পন্দন এবছর যখন আমাকে জানালো যে বিগত কয়েক বছরের মতন এবছরও তারা শারদ সম্মান করছে সেই প্রতিযোগিতা, মানে সেরা প্রতিমা, সেরা আলোকসজ্জা, সেরা থিম, সেরা মণ্ডপ সজ্জা, সেরা পরিবেশ, এবং তার সাথে সাথে সেরা অর্গানাইজারদের মধ্যে যিনি প্রেসিডেন্ট আছেন তিনি, বা যে মহিলা মণ্ডলী পুজো কন্ডাক্ট করছে তার মধ্যে যিনি সেরা দর্শপূজা, এই ধরনের পুজো পরিক্রমা এবং তার বিভিন্ন রকম অ্যাওয়ার্ডের কথা জানালেন। তার ব্যানার শুটের জন্য আমাকে ডাকলেন। তখন আমার মনে ন্যাচারালি দুর্গাপুজোর সাথে কানেক্টেড হতে পারলে সবারই ভীষণ ভালো লাগে। আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। স্পন্দনের সাথে আমি এটাকে অনেক কাজ করেছি, কিন্তু পুজো মানে তো আফটার অল পুজো। আর এখানে যখন শুট করতে এলাম, এই পুজোর ফিল, ধুনোর গন্ধ, হাতে রয়েছে আমার ত্রিশূল, তো ভেতরে কোথাও মনে হচ্ছিল বোধহয় মা দুর্গা সেই বেসিক সুপার পাওয়ারটা আবার আমাদের প্রত্যেকটা মেয়ের মধ্যে যেটা আছে, আমরা প্রত্যেকে যেরকম ভেতরে কোথাও দশভুজা ঘরে বাইরে কাজ করতে পারি, ওই সাহসটা, ওই দুষ্টের দমনে নিজেদের রুখে দাঁড়ানোর মতন সেই রকম মনের জোরটা হয়তো ফেরত পাচ্ছি। আর এই যে ইউনিটটার সাথে কাজ করছি, সেই ইউনিটটাতে আমি এর আগেও কাজ করেছি। আমার মেকআপ করেছে সুমি, তানিয়া হেয়ার করেছে ওরা, এর সাথে সাথে রাহুল পুরো স্টাইলিং করেছে, পুরো ব্যাকগ্রাউন্ড সাজিয়েছে, ইভেন আমার ফটোশুটের প্রত্যেকটা পোস্টার কন্ডাক্ট করেছে, শুভ ছবি তুলেছে। একটা বিশাল বড় ইউনিট, মানে দেখা যায় হয়তো আমাদেরকে শিল্পীদেরকে, কিন্তু পেছনে অসংখ্য মানুষ সারাদিন পরিশ্রম করছেন কি করলে আমার মধ্যে থেকে আমার বেস্টটা বের করে দেওয়া যাবে। তো তাদের সবাইকে নিয়ে এই পুজোটা, আমার পুজো কিন্তু শুরু হয়ে গেল আজ থেকে আমার দুর্গাপুজোর এই ইউনিটের সাথে কিন্তু কুটি পুজো হয়ে গেল। আমি সত্যি কথা বলছি, আমাকে ট্র্যাডিশনাল, বিশেষ করে দুর্গাপুজোর লুকে, এর আগে আমি যখন প্রথম ট্র্যাডিশনাল ফটোশুটটা বহু বছর পরে আমি কিন্তু এই স্পন্দনের হাত ধরেই করি, তার আগে অব্দি আমি কিন্তু কনফিডেন্স পাচ্ছিলাম না। এই সুমি সাজিয়েছে, তানিয়া সাজিয়েছে, তানিয়া চন্দন পরিয়ে দিয়েছে, রাহুল স্টাইলিং করেছে, আত্মজ্যোতি বললো না তুমি ইন্ডিয়ান ব্রাইড করো। তো আমি হয়তো ভাবতাম আমি ওয়েস্টার্ন ছাড়া আর বোধহয় কিছু ক্যারি করতে পারবো না, যদিও আমার ক্যারিয়ারের শুরু ছিল বাঙালি হিসেবে, কারণ আমি শুভদৃষ্টির ছবিতে একটা বাঙালি বই করেছিলাম। তারপরে যখন আমাকে দুর্গাপুজোর লুক বললো, আজকে যতক্ষণ আমার ফাইনাল লুক হয়েছে, আমি মেকআপ টেবিলে বসেও কিন্তু বলে যাচ্ছি আমাকে ওয়েস্টার্ন দেখতে, আমাকে ঠিক দুর্গাপুজোয় কতটা মানাবে, আমার নিজের কনফিডেন্স ছিল না। ফাইনালি আমার যখন নিজের ফটোটা ক্লিক করছি, একদম আই সোয়ার অন গড, আই সোয়ার অন মা দুর্গা, যে আমি না নিজেকে চিনতে পারছি না। আমি বারবার না আমার নর্মাল যেটা ফটো আর তার সাথে আজকের ফটো দুটো পাশাপাশি রেখে দেখছি এটা আমি, মানে আমি নিজে সব থেকে বেশি অবাক হয়েছে এবং নিজেকে আবিষ্কার করে আমি এক্সট্রিমলি এক্সাইটেড। বাট পুরো ক্রেডিট যারা আমায় সাজিয়েছে এবং স্টাইলিং করেছে তাদের। অ্যাকচুয়ালি রূপা আমার বহু পুরনো বন্ধু, বেসিক্যালি রূপালী। তো রূপালীকে অনেক বড় পর্দায় এবং অনেক সিরিয়ালেও দেখা গেছে। তো আমার সাথে ওর কথা হতে হতে এর আগে একটি শুট হয়েছিল, যেটি হচ্ছে পুরোটা ব্রাইডালের ওপর হয়েছিল। তো ওকে আমি একটা কথা বলেছিলাম যে তুমি একটা ট্র্যাডিশনাল শুট করার খুব ইচ্ছে। তখন ও আমাকে বলেছিল যে সবাই তো ওয়েস্টার্ন বলে, তুমি ট্র্যাডিশনাল বলছো, ট্র্যাডিশনাল খুব একটা মানাবে না। তখন আমি একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম এবং আমাকে এই সাপোর্টটা করেছিল তখন রাহুল করেছিল এবং সুমি দে সরকার করেছিল, তানিয়া ছিল। এবারও যেটা করলাম সেটা হচ্ছে রাহুল, তানিয়া এবং সুমি, তিনজনকে নিয়ে করলাম, কারণ ওই দিনকার চ্যালেঞ্জটাই আমরা জিতে গেছিলাম। তাই জন্য আজকে আমাদের কাছে এটা অনেক বড় পাওনা তো রইল যে রূপা আমাদের বলেছিল শুট করবে, এবং আমাদের আপকামিং আর একটা শুট আছে রূপালীকে নিয়ে, সেটাও আপনারা দেখতে পাবেন বং সিরিজ চ্যানেলে। ডিজাইনিং বা স্টাইলিং বলতে গেলে আমি বরাবরই চেষ্টা করি একটু মানে মানুষের মানে যেটা চিন্তাধারা আর কি, মানে সবসময় যেটা ভাবে আর কি, যে এই মানুষটাকে হয়তো এরকমই বেশি ভালো লাগবে, তো আমি চেষ্টা করি যে তাকে একটু ডিফারেন্ট টাইপের লুক দেবার, যেটা হয়তো কেউ কখনো কল্পনা করেনি। তো সেটা ভেবেই আজকে রূপালী দিকে লুকটা দিয়েছিলাম, যে এইভাবেও রূপালী দিকে দেখা যেতে পারে। তো আশা করি আমি সাকসেসফুল হয়েছি আর খুব সুন্দর লাগছিল দেখতে। তো বাকি তো আপনারা জানাবেন কেমন হয়েছে রূপালী দি লুকটা। ইভেন শুটটা হওয়ার আগে থেকে আমরা প্ল্যানিং করছি যে কিরকম লুক হবে, কি কস্টিউম হবে, কি জুয়েলারি হবে, মানে টোটাল পুরোটা আমাকে ভরসা করেছিল বলে রূপালী দি, তাই আমি হয়তো এত ভালো কাজটা নামাতে পেরেছি। রূপালী যদি ভরসা না করতো তাহলে হয়তো এত ভালো কাজটা আমি নামাতে পারতাম না।